এটা অঙ্কতে কাজে লাগবে। মিলি হেনরি মানে 10⁻³ হেনরি, আর 1 মাইক্রো হেনরি থেকে যদি হেনরিতে করতে হয় তাহলে 10⁻⁶, শুধু অঙ্কতে কাজে লাগবে। আবেশকের প্রতীক, আবেশক যদি আমরা বর্তনীতে দেখাই, বর্তনীতে কীভাবে আবেশককে লেখা হয়? এরকমভাবে কুণ্ডলী, এইটাই হচ্ছে আবেশকের প্রতীক, কুণ্ডলী, ঠিক আছে, বর্তনীতে, ঠিক আছে। আর এমনিতে আমরা এটাকে কী দ্বারা লিখি? এল দ্বারা, এল দ্বারা লেখা হয়। দেখ ধারক আমরা আগেই পড়েছি, তাই তো? ধারক কেমন দেখতে হয়? এরকম দুটো পাত থাকতো, পাত, ঠিক আছে, এরকম দুটো পাত থাকতো, আর এই দুটো পাতের একটাতে থাকতো প্লাস, একটা পাতা থাকতো মাইনাস। ধারক চ্যাপ্টারটা একবার খুলে পরে দেখবি, ধারক এরকম দিয়ে লিখতাম আমরা। তো এইখানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। কী করে বুঝলাম তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়? একটা প্লাস একটা মাইনাস। তড়িৎ ক্ষেত্র কোন দিক থেকে কোন দিকে যায়? তড়িৎ ক্ষেত্র যায় প্লাস থেকে মাইনাসের দিকে। এর কার দিক? তড়িৎ ক্ষেত্রের দিক। তাহলে ধারক কি সৃষ্টি করে? তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে। কিন্তু আবেশক বা আবেশক, ঠিক আছে, আবেশক কি করে? চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। ধারক তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে, এই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। এই তড়িৎ ক্ষেত্রে শক্তিকে জমা রাখে। আমরা পড়েছিলাম শক্তি সঞ্চয়ের একটা সমীকরণ, দেখবি তড়িৎ ক্ষেত্রে কত শক্তি সঞ্চয় করে। তাহলে এই তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে, তাহলে শক্তিটা কোথায় সঞ্চয় করবে? এই যে এই তড়িৎ ক্ষেত্রেই করবে, তড়িৎ ক্ষেত্রেই কোনো না কোনো বিন্দুতে করবে। আর আবেশক কি করে? চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, তাহলে চৌম্বক ক্ষেত্রে শক্তি সঞ্চয় করবে। আমরা ধর প্রথম ক্ষেত্রে সুইচ অন করছি, সুইচ এখানে কি করা হচ্ছে? অন। সুইচ অন করলে কারেন্ট আই কি হবে? বাড়বে। আর আই যদি বাড়ে, আই বাড়বে, আই বাড়লে বি বাড়বে, বি বাড়বে, আর বি বাড়লেই কি হবে? চৌম্বক ক্ষেত্র বাড়লে কি হবে? তড়িৎচালক বল আবিষ্ট হবে। তার মানে তড়িৎচালক বল সৃষ্টি হওয়ার কারণটা কি? কি তড়িৎচালক বল সৃষ্টি হওয়ার কারণ কি? আমি ধরলাম এইদিকে কারণে যাচ্ছি কুণ্ডলিতে। তো এইখানে তড়িৎচালক বল সৃষ্টির কারণ কি? আই বাড়ছে, আই বাড়ছে বলেই না বি বাড়ছে, আর বি বাড়ছে বলেই তো তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে। তাহলে মেন কারণ আই বাড়ছে, মেন কারণ হচ্ছে আই বাড়ছে। তাহলে আইকে বাড়তি দিয়ে চলবে কি নাই? তাই তো, আইকে বাড়তি দিয়া চলবে কি নাই? তাহলে যাতে আয় না বাড়ে সেই জন্য এইখানে তড়িৎচালক বল আবিষ্ট হবে, তড়িৎচালক বল আবিষ্ট হবে। আর ওই তড়িৎচালক বলটা এটা সাহায্য, মানে এটার বিরুদ্ধে হবে না, এটার দিকেই হবে। আয় বাড়ছি সেই জন্য তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে। আর লেঞ্জের সূত্র কি জানি? সৃষ্টির কারণকে বাধা দেয়। তাহলে সৃষ্টির কারণ কি? আয় বাড়ছি, তাহলে আয় বাড়ছে এটাই তো কারণ। সৃষ্টির কারণটা কি? আয় বাড়ছি, এটাই সৃষ্টির কারণ। কিন্তু আমাকে বাড়তি দিয়া চলবে না, কেন? সৃষ্টির কারণকে কি করে? বাধা দেয়। আর সৃষ্টির কারণকে যদি বাধা দিতে হয়, কারেন্ট যাচ্ছে তো এই দিকে, কারেন্ট যাচ্ছে এই দিকে, কিন্তু আবিষ্ট প্রবাহটা কোন দিকে হবে? এটা হচ্ছে আবিষ্ট প্রবাহ, তাই তো। আবার দেখ এইখানে সুইচকে বন্ধ করছি। সুইচ বন্ধ করলে আই কমবে, আই কমলে বি কমবে, আর বি কমছে মানে তড়িৎচালক বল আবিষ্ট হবে। চেঞ্জ হলেই তো চৌম্বক ক্ষেত্র বা ফ্লাক্স চেঞ্জ হলে পরিবর্তিত হলেই তড়িৎচালক বল আবিষ্ট হয়, চেঞ্জ হলেই তড়িৎচালক বল আবিষ্ট হবে। তো চেঞ্জ হতে দিয়ে চলবে কি নাই? আই কমবে, সুইচ বন্ধ করে দিচ্ছে, আই কমবে, আই কমলে বি কমবে, বি কমলেই চৌম্বক ক্ষেত্র কমছে, মানে তড়িৎচালক বল তো আবিষ্ট হবে। এখন আমরা জানি বি কমলে তড়িৎচালক বল আবিষ্ট হবে, মানে ফ্লাক্স কমলেও ফ্লাক্স বাড়লেও, ফ্লাক্সের চেঞ্জ হলেই তড়িৎচালক বল আবিষ্ট হবে। তাতে কমুক বা বাড়ুক, বি কমলেও কী হবে? তড়িৎচালক বল আবিষ্ট হবে। আর এইখানে তড়িৎচালক বল সৃষ্টি হওয়ার মেন কারণ কি? তড়িৎচালক বল সৃষ্টি হওয়ার কারণ কি? আই কমছি। তো আই কমছি বলেই না বি কমছি, তাহলে মেন কারণটা কি? আই কমছি। তাহলে আইকে তো কমতি দিয়ে চলবে কি নাই? আই কমিয়ে যাচ্ছি, তাহলে আইকে কমতি দিয়ে চলবে কি নাই? আইকে সাহায্য করতে হবে, কমিয়ে যাচ্ছি। তাহলে আই যাচ্ছিল দেখ এরকম, নিয়ে এইদিকে জাতীয়, নিয়ে এইদিকে জাতীয়, মানে যাবে অবশ্যই, ঠিক আছে। কিন্তু এখানে আই কমিয়ে যাচ্ছি,
সেই জন্য তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছে। আর আমরা লেঞ্জের সূত্র অনুসারে জানি যে তার সৃষ্টির কারণকে বাধা দেয়, সৃষ্টির কারণকে বাধা দেয়। তাহলে আয় কমিয়েছে, তাহলে কমতি দিয়ে চলবে কি নাই, সৃষ্টির কারণকে বাধা দিতে, সৃষ্টির কারণ কি আয় কমছে, আর সৃষ্টির কারণকে কি করে বাধা দেয়, তাহলে আয়কে কমতি দিয়ে চলবে কি নাই। তাহলে আয় যেদিকে ছিল সেই দিকেই আবিষ্ট প্রবাহ। দেখ কেউ জাড্য ধর্ম পড়েছিলি ক্লাস 9-এ, 11-এ, 9-ও ছিল, 11ও ছিল, 9ও ছিল। জাড্য ধর্ম, যে বস্তু স্থির সে স্থিরেই থাকার চেষ্টা করে, যে গতিশীল সে গতিতেই থাকার চেষ্টা করে। তাহলে দেখ আমরা যখনই আয়কে বাড়াতে যাচ্ছি, যেই আয়কে বাড়াতে যাচ্ছি আয়টা কী করে দিচ্ছে, আবিষ্ট প্রবাহ কমাই দিচ্ছে। দেখ ভালো করে, আয় আমরা যেই বাড়াতে যাচ্ছি আবিষ্ট প্রবাহ তার বিপরীতে মানে কমাই দিচ্ছে। আয় বাড়াতে চাইলে আয়কে কী করে দিচ্ছে, কমাইতে চাইছি, কমাইতে মানে যেই আমরা আয়কে চাইছি বাড়াতে ও কী করে দিচ্ছে তার বিপরীত দিকে মানে কমাই দিচ্ছে। আমরা চাইছি আয়কে কমাইতে, আমরা আয়কে কমাইতে চাইছি, আয়কে ওইদিকে আবিষ্ট প্রবাহ করে দিচ্ছে মানে আয়কে বাড়াই দিচ্ছি। মানে না আয়টাকে বাড়তে দিচ্ছে না আয়টাকে কমতে দিচ্ছে। যেই আমরা কমাচ্ছি তো ও একটু বাড়াই দিচ্ছে মানে একই রেখে দিচ্ছি। আমরা কমাচ্ছি, আমরা আয়টা কী হচ্ছে কমাচ্ছি, আর ও আবিষ্ট প্রবাহকে ওই দিকেই করে দিচ্ছে মানে যে আয়কে কমতে দেবো না। এখানে আমরা আয়টাকে কী করছি বাড়াচ্ছি, যেই আয়টাকে বাড়াচ্ছি ও আয়টাকে তার বিপরীত করে দিচ্ছি মানে কমানোর চেষ্টা করছি মানে একই রেখার চেষ্টা করছি। আমরা বাড়াচ্ছি আর ও কী করছে কমাই দিচ্ছে মানে একই রেখছে নাই। আমি বাড়াই দিচ্ছি, ধর আমি 5টা বাড়াই দিলাম, 5 বাড়াই দিলাম আর তুই এসে পরে 5 কমাই দিলি মানে একই তো থাকছে। তাহলে আমরা চাইছি এইটাকে বাড়াইতে আর কী করে দিচ্ছি কমাই দিচ্ছি মানে একই থাকছে। তার মানে এটা অনেকটা জাড্য ধর্মের মতন আচরণ করছে না নিউটনের সূত্র অনুসারে। এখান থেকে কোনো প্রশ্ন পড়ে না, জাস্ট এটা গল্পের মতন শোনা শুধু। ওইখানে বলের কাজটা করছে, এইখানে তড়িৎচালক বল, ওইখানে বলতে নিউটনের গতিসূত্রে ছিল নাই F = ma, এই জায়গাটা না দেখলেও হবে বাদ দিতে, তো পরে একটুকু স্কিপ করে পরেতে চলে যায়। F = ma, তাহলে F = m এর জায়গায় m রাখলাম, a মানে ত্বরণ, ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার, তাহলে বেগ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধি বলতে dv/dt লিখতে পারি। আর আমরা এই ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের ক্ষেত্রে কি লিখছি বল, এটা হচ্ছে আগে নিউটনের সূত্র অনুসারে, আর আমরা এখন কি লিখছি এটাকে E = L di/dt। দেখ না এই দুটোর মধ্যে অনেক মিল আছে কি না, F = m dv/dt আর এখানে E = L di/dt, ঠিক আছে। তো এই জায়গাটা থেকে প্রশ্ন কিছু আসে না। দেখ এই জায়গার থেকে আরেকটা গল্পর মতো একটা শুনে রাখ, শুধু আমরা শুধু এই জায়গাতে যে জায়গাতে রোদ লাগাচ্ছে, রোদ বা কুণ্ডলী, এই জায়গাতে আমরা একটা বাল্ব লাগালাম, এই জায়গাতে আমরা একটা বাল্ব লাগালাম, ঠিক আছে, এই জায়গাতে বাল্ব লাগাইছি। তাহলে বাল্ব লাগাইছি, বাল্ব লাগানোর পর সুইচ অন করেছি, যেই সুইচ অন করব তড়িৎ উৎস থেকে কারেন্ট যাবে, কারেন্ট প্রথমে কী হবে দেখ, আমরা ধর এখানে একটা বাল্ব লাগাইছি যেটাতে মিনিমাম এখানে 180 ভোল্ট পড়তে হবে, মিনিমাম 180 ভোল্ট না পড়লে এটা জ্বলবে কি নেই, এই লাইটটা 180 ভোল্ট পড়তে হবে, ঠিক আছে। আর এইটা এই তড়িৎ উৎসের বিভবটা আমি ধরে নিলাম একদম কম 10 ভোল্ট, তড়িৎ উৎসটা কত 10 ভোল্ট, শুনবি মন দিয়ে, তড়িৎ উৎস ধর ব্যাটারি ধরিলে তড়িৎ উৎস একটা হচ্ছে 10 ভোল্ট, আর এই কি বলে বাল্বের দু প্রান্তে কত পড়তে হবে 180 ভোল্ট, না হলে জ্বলবে নাই। তাহলে এবার 10 ভোল্ট ব্যাটারির থেকে বা তড়িৎ উৎসর থেকে, 10 ভোল্ট তড়িৎ উৎসর থেকে যেই আমি সুইচ অন করব, সুইচ কি করেছি অন করেছি, 10 ভোল্টের তড়িৎ উৎস, কারেন্ট যাবে, প্রথম ক্ষেত্রে কারেন্ট কম ধীরে ধীরে বাড়বে, কারেন্ট বাড়লে এখানে কি জমা হবে, কারেন্ট চেঞ্জ হচ্ছে, কারেন্ট চেঞ্জ হলে চৌম্বক ক্ষেত্র বাড়বে, তড়িৎচালক বল আবিষ্ট হবে, আর আবিষ্ট প্রবাহ কোন দিকে হবে, আবিষ্ট প্রবাহ তার বিপরীতে হবে কিনা, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছি, আর আবিষ্ট প্রবাহ তার বিপরীতে মানে আবিষ্ট প্রবাহ আটকাই দিবে, কারেন্টকে যেতে দিবে কি নাই, ঠিক আছে। তাহলে আবিষ্ট প্রবাহ যদি আটকাই দেয় তাহলে এইদিকে তো কারেন্ট খুবই কম যাবে, কম কারেন্ট যাবে, কম কারেন্ট কেমন যাবে, কম কারেন্ট যাবে। এইবারে যদি আমি হঠাৎ করে সুইচটাকে
অন বাদ দিয়ে অফ করে দিই, হঠাৎ করে অফ করে দিলাম। সুইচকে যদি হঠাৎ করে অফ করে দেওয়া হয় তাহলে আগে আই বাড়ছিল, এখন আই কী হবে, কমবে। সুইচটাকে অন ছিল, আগে আগে অন ছিল, এখন সুইচটাকে কী করে দিয়েছি, অফ করে দিয়েছি। তাহলে সুইচ অফ মানে কারেন্ট অফ। যেই কারেন্ট অফ হয়ে যাবে, কারেন্ট অফ হয়ে যাবে মানে কারেন্ট কমে যাবে, কমতে থাকবে, কারেন্ট কমতে থাকবে, হঠাৎ করে কমতে থাকবে। আগে আগে কম কম কারেন্ট যাচ্ছিলো, কম কম কারেন্ট যাচ্ছিলো, এটার ভিতর দিই কেন কম কারেন্ট যাচ্ছিলো, আবিষ্ট প্রবাহ আছে, আবিষ্ট প্রবাহ আটকাই দিচ্ছে, তাহলে কম কম কারেন্ট যাবে। কিন্তু আমি যখনই অফ করে দেবো কারেন্ট হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। আর যেই হঠাৎ করে কারেন্ট বন্ধ, আই হঠাৎ করে কম, আর আই যদি হঠাৎ করে কমে যায় বি কমে যাবে, বি কমে গেলে তড়িৎচালক বল আবিষ্ট হবে। হঠাৎ কমে যাচ্ছে তাহলে উচ্চ মানের তড়িৎচালক বল সৃষ্টি হবে। কী মানের, উচ্চ মানের তড়িৎচালক বল আবিষ্ট হবে। আর যেই আমি বন্ধ করবো সুইচটা, সেরকম লাইটটা হঠাৎ করে একবার জ্বলিয়ে উঠবে, নিয়ে আবার বন্ধ হয়ে যাবে। আর এই কারণটাই আমি একদিন দেখাইছিলাম হয়তো তোদের দিকে ভিডিওতে, ঠিক আছে, যে এরকম হচ্ছে। কিন্তু তার মানে এমন নয় যে ধর কারেন্ট যত যেতেই থাকবে, কারেন্ট যেতেই থাকবে, আর এইটাতে আবিষ্ট প্রবাহ বাড়িতেই থাকবে, বাড়িতেই থাকবে, এরকম হয় না। স্থিতাবস্থা আছে, অবস্থা বা সাম্য অবস্থা। সাম্য অবস্থায় ধর কারেন্ট বাড়ছে, কারেন্ট বাড়িবে, কারেন্ট বাড়িবে, কারেন্ট বাড়লে কী বাড়িবে, চৌম্বক ক্ষেত্র বাড়িবে, কারেন্ট বাড়লে চৌম্বক ক্ষেত্র বাড়িবে, চৌম্বক ক্ষেত্র বাড়লে তড়িৎচালক বল আবিষ্ট হবে, তাহলে এটাতে তড়িৎচালক বল আবিষ্ট হবে, ঠিক আছে, চৌম্বক বল আবিষ্ট হবে। কিন্তু ফ্লাক্স কি বাড়িয়ে যাবে, মানে বি কি বাড়িয়ে যাবে নাকি, চৌম্বক ক্ষেত্র বাড়িয়ে যাবে, বাড়িবে নাই, তাই তো একটা লিমিট পর্যন্ত বাড়িবে। তাহলে এমন একটা টাইম আসবে যে চৌম্বক ক্ষেত্র আর বাড়িবে নাই, মানে আবিষ্ট প্রবাহটা ফিক্সড হয়ে যাবে, আবিষ্ট প্রবাহ আর বাড়িবে নাই, বি আর বাড়িবে নাই। বি তো একটা লিমিটেড পর্যন্তই বাড়ে না, সারা জীবন বাড়িয়ে যাবে, লিমিটেড পর্যন্ত বাড়ে। তাহলে বি যখন বাড়িবে নাই আর আবিষ্ট প্রবাহ আর বাড়িবে নাই, আবিষ্ট প্রবাহ আর বাড়িবে নাই, তখন কারেন্ট যাবে, তখন কারেন্ট যাবে, কিন্তু ওই কারেন্টটাকে তখন আর এই আবিষ্ট প্রবাহ আটকা দিয়ে পারিবে নাই। কেন, স্থিত অবস্থাতে এই যেমন কারেন্ট যাচ্ছিল সেম কারেন্ট যাবে। সেই জন্যে এই বাল্বটা কখনো যদি জ্বলতেও শুরু করে, ঠিক আছে, ধর 10 ভোল্টের জায়গাতে আমি একটু বেশি ভোল্ট দিলাম, হয়তো 200 ভোল্ট দিয়ে দিয়েছি বা 150 ভোল্ট, ঠিক আছে, 200 ভোল্ট দিলাম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে প্রথমে হয়তো বাল্বটা এত উজ্জ্বলতায় জ্বলবে নাই, কিন্তু ধীরে ধীরে উজ্জ্বলতা বাড়ি যাবে। আর তখন আর এমন নয় যে এবার আরও বাড়িবে কমবে, এরকম হয় না। মানে দেখ, প্রথমে যখন কারেন্ট যাবে, কারেন্ট বাড়বে, কারেন্ট বাড়লে এখানে কী হবে, কারেন্ট বাড়লে বি বাড়বে, বি বাড়লে তড়িৎচালক বল আবিষ্ট হবে। এটার বিপরীতে না, এটার দিকে, এটার বিপরীতে, যেদিকে কারেন্ট যাচ্ছে তার বিপরীতে তড়িৎচালক বল আবিষ্ট হবে, ঠিক আছে। এই তড়িৎচালক বলটা আগের কারেন্টটাকে কী করবে, বাধা দিবে নাই। এইটাতে কারেন্টটা যাচ্ছে, এদিকে কারেন্ট যাচ্ছে, আর আবিষ্ট প্রবাহ তার বিপরীতে মানে বাধা দিবে। তাহলে প্রথম ক্ষেত্রে তো এতটা উজ্জ্বলতায় লাইটটা জ্বলবে নাই, কিন্তু আবিষ্ট প্রবাহ কি বাড়িয়ে যাবে, আবিষ্ট প্রবাহ কি বাড়িয়ে যায় নাকি, আবিষ্ট প্রবাহ বাড়িয়ে যায় না, তো একটা লিমিট পর্যন্ত বাড়ে। কেন না, চৌম্বক ক্ষেত্র একটা লিমিটেড পর্যন্ত বাড়ে, চৌম্বক ক্ষেত্র বাড়াই যাবে কারেন্ট বাড়ালে, তো চৌম্বক ক্ষেত্র একটা লিমিটেড পর্যন্ত বাড়িবে, ফ্লাক্স চেঞ্জ হবে, তার লিমিটেড বাড়িবে, তার মানে আবিষ্ট প্রবাহ লিমিটেড, কিন্তু এইদিকে কারেন্ট বাড়ছেই, তো বাড়তে এইটা একটা সাম্য অবস্থায় যখন হয়ে যাবে, তখন কারেন্টটা স্থির মানের কারেন্ট যাবে। এখানে কি যাবে, স্থির মানের কারেন্ট যাবে সাম্য অবস্থায়, স্থির মানের কারেন্ট যাবে, এটার মধ্যে দিয়ে। আর যখন স্থির মানের কারেন্ট যাবে তো এটা জ্বলতে শুরু করবে, যেমন জ্বলছিল সিম্পল চলবে, আর উজ্জ্বলতা বৃদ্ধি হ্রাস আর হবে না সেই মুহূর্তে। জাস্ট গল্পের মতো এটা মনে রাখ শুধু, এখান থেকেও সেরকম কিছু প্রশ্ন পড়ে না। আগে যদিও পড়তো কনসেপচুয়াল কিছু প্রশ্ন যদি পড়ে যাওয়ার চান্স ছিল, এখন মনে হয় না এখান থেকে কিছু প্রশ্ন দিবে বলে।